শরীয়তপুরে বেড়েছে শাকসবজির দাম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, আপনার কাছে জানতে চাইবো যে দাম বৃদ্ধির কারণ কি বলছেন বিক্রেতারা এবং ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, জানাবেন। মনে সকাল থেকে শরীয়তপুরের বেশ কয়েকটি বাজার পরিদর্শন করেছি, সেক্ষেত্রে কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে শাকসবজির দাম প্রায় 50 থেকে 60 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে কারণ হিসেবে বিক্রেতারা বলছে যে বৈরী আবহাওয়া থাকার কারণেই কিন্তু এখানে শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের পালং বাজারে। এই বাজারের চিত্র যদি আপনাকে দেখাই, সেক্ষেত্রে এই বাজারে আমরা দেখতে পেয়েছি যে পেঁপে গত সপ্তাহে যেটি বিক্রি করা হতো 30 টাকা কেজি দরে, সেই পেঁপে আজকের যে বাজার সে বাজারে বিক্রি করা হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। কাঁচামরিচ গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 160 টাকা কেজি দরে, এখন বিক্রি করা হচ্ছে 180 টাকা কেজি দরে। শসা গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 50 টাকা কেজি দরে, এ সপ্তাহে কিন্তু বিক্রি করা হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। তবে পেঁয়াজের দাম কিন্তু আমরা দেখেছি 10 টাকা কেজিতে বেড়েছে, সেক্ষেত্রে 70 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এবং অপরিবর্তিত রয়েছে আলুর দাম, পটলের দাম, যেটি আমরা দেখেছি যে অনেকটা কমই রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি বলি ধনিয়া পাতা কিন্তু 300 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। লেবুর দামও কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে এই পালং বাজারে এক হালি লেবুর দাম বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকা দরে। আমরা এখানকার যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে আদার যে দাম সে দাম কিন্তু অনেকটা বৃদ্ধি পাওয়ার কারণ কিন্তু তারা জানিয়েছে আমদানি না থাকার কারণে কিন্তু এই আদার দাম বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি এই শরীয়তপুরে যেই কৃষি জমিগুলো রয়েছে সেই কৃষি জমিতে বৃষ্টি থাকার কারণে, বৃষ্টির পানি বেশি থাকার কারণে কিন্তু তাদের এই কৃষি জমিতে যে ফসল সেটি নষ্ট হয়ে যায়, এ কারণে কিন্তু দাম বৃদ্ধি পাইছে বলে তারা জানিয়েছে। তবে এক্ষেত্রে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু একটি কথা বলছে যে এক সপ্তাহের ব্যবধানে শাকসবজির দাম এত ঊর্ধ্বমুখী যা তাদের ক্রয় সীমার নাগালের বাইরে চলে গেছে তারা জানাচ্ছে এবং তারা যেটি বলছে যে এক সপ্তাহের ব্যবধানে এতটা বৃদ্ধি হওয়ার কারণ কিন্তু তারা জানতে পারছে না। পাশাপাশি তারা বলছে যে ভোক্তা অধিকার এবং সরকারি যারা রয়েছে তারা কিন্তু মনিটরিংটা ঠিকভাবে করছে না, যার কারণে বাজারে এই দাম বৃদ্ধি পাচ্ছে এবং তারা চাচ্ছে শরীয়তপুরে যারা ভোক্তা অধিকারের কর্মকর্তারা রয়েছে তারা যেন অতি দ্রুতই এই বাজারগুলো মনিটরিং করে। এক্ষেত্রে কিন্তু বাজারের যে শাকসবজির দাম সেগুলো কমে আসতে পারে বলে তারা জানিয়েছে। তো ভোক্তা অধিকারের কর্মকর্তার সাথে আমরা কথা বলিতে তারা আমাদেরকে যেটি জানিয়েছে, তারা প্রতিনিয়তই বাজার মনিটরিং করছে এবং এক্ষেত্রে তারা বিশেষভাবে মনিটরিং করবে শাকসবজির দাম কমানোর জন্য। তো এই ছিল শরীয়তপুরের শাকসবজির বাজার থেকে সর্বশেষ মনি। ধন্যবাদ আপনাকে। শরীয়তপুর থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সাইফুল ইসলাম আকাশ। মুন্সিগঞ্জের বাজারগুলোতে বেড়েছে মাছের দাম, তবে আগের দামে স্থিত অবস্থায় মাংসের দাম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আপনি তো বাজারে রয়েছেন, তো ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, জানাবেন। আপনি আসলে যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের বাজারগুলিতে কিন্তু গত কয়েকদিনের তুলনায় মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানে কিন্তু বিক্রেতা কিন্তু বলছেন যে সারা দেশে নদীগুলিতে বন্যার পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু মাছের সরবরাহ কম থাকার কারণে কিন্তু আসলে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এদিকে কিন্তু পদ্মা এবং মেঘনা নদীতে যেই পরিমাণ ইলিশ পাওয়ার কথা সেই পরিমাণ কিন্তু আসলে ইলিশ মাছ পাচ্ছে না বলে জেলেরা এখানকার আসলে বিক্রেতারা জানিয়েছেন। তো এখানে কিন্তু সব মিলিয়ে প্রতি মাছের দাম কিন্তু 100 থেকে 200 টাকা দরে কিন্তু আসলে বৃদ্ধি হয়েছে বলে আমরা এখানে জেনেছি। তো এখানে রুই মাছের দাম 400 টাকা থাকলেও এখন এই সপ্তাহে কিন্তু আসলে 500 টাকায় বিক্রি হচ্ছে। আমি এখন একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে মাছের দাম আসলে কেমন রয়েছে আপনাদের ক্রয়ের মধ্যে? আসলে ভাই, আমাদের বাজারে যে মাছ আছে, মাছের বাজারে দাম আসলে ক্রয় ক্ষমতার বাইরে বলা চলে। আমাদের যে আয় তার চেয়ে মানে জিনিসপত্রের মাছের দাম বেশি। ইলিশ মাছ বড়গুলো চাইতেছে 2500 টাকা কেজি, তারপর 2200 টাকা কেজি, তারপরে মিডিয়াম সাইজ যেটা আছে সেটা চাইতেছে 1400 টাকা কেজি। এখন আগে যে গত বছর এই মাছগুলোর দাম ছিল 400-500
500 টাকা কেজি, এই যে মিডিয়াম সাইজ। এইবার তার সাথে ডাবলের 3 গুণ বেশি। তাহলে আমাদের ইলিশ মাছ কিনা আমাদের পক্ষে মনে হয় একটা কষ্টসাধ্য। এটা আপনি আসলে যেমনটি শুনছিলেন, এখানকার কিন্তু ক্রেতারা বলছেন যে ইলিশ মাছের যে দাম, সেই মাছ কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে অনেক। এখন কিন্তু এই 1 কেজি ইলিশের দাম প্রায় 2500 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু মাছের দাম বৃদ্ধি হলেও কিন্তু মাংসের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে বলে আমাদের এখানকার ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ বাজার থেকে মাছ মাংসের সবশেষ খবর। আমরা এখন চলে যাবো স্টুডিওতে মনির কাছে। মনি, ধন্যবাদ আপনাকে।